সে যদি বিশ্বাসঘাতক না থাকতো, জিয়াউর রহমানের, সে বলছে জিয়াউর রহমানের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব সে ছিল। সে বলেছে জিয়াউর রহমান বলেছে তুমি আর নূর, মেজর নূর নূর আর তুমি ছাড়া কেউ আমার সাথে এইভাবে সরাসরি দেখা করবো না। কিন্তু তারা এই বিশ্বাসঘাতক যদি না হতো তাহলে কি এই জিয়াউর রহমান কি নূর এবং এই ডালিমকে রেখেছে? তাই সে যখন ক্ষমতায় ছিল তাদেরকে কি রেখেছিল? জিয়ার সে আরেকটি কথা বলেছে যে 26শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিল, করার পর ভারত তখন বলেছে যে না, এটা শেখ মুজিবের নামে ঘোষণা করা হোক। তখন শেখ মুজিবের, সে একটা মিথ্যা কথা বলেছে। তখন বাংলাদেশের ঢাকাতে, সে চট্টগ্রামে ছিল কালুরঘাট, ভারতের কারোর সাথে তখন কেউ ওখানে যোগাযোগ হওয়ার কোনো লাইনে ছিল না। 25শে মার্চ রাত্রে পাঞ্জাবিরা ঝাঁপিয়ে পড়েছে, 26শে মার্চ চট্টগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। কালুরঘাটে যেই বেতার বন্ধুরা ছিল 100 মেগাওয়াটের, এটার আওয়াজটা ফেনী সুবর ব্রিজ পর্যন্ত আসতো। তখন সারা বাংলাদেশের প্রতি গ্রামে, টাউনে শুধু ছিল, প্রতিটি গ্রামে একটা রেডিও, অনেক গ্রামে, এবং একটা থানাতে হয়তো 20-25টা রেডিও থাকতে পারে। তখন তা মানুষের বিবিসি শুনত, আকাশবাণী শুনত। আর এই রেডিওর ঘোষণা তখন কেউ শোনার মতো প্রশ্নই ওঠে না। তখন মানুষের বাড়িঘরও ছিল না, রেডিও ছিল না। আর এটার আওয়াজটা আমি বলেছি চ্যালেঞ্জ দিয়ে, 100 মেগাওয়াট ছিল। এটা ফেনীর সুবর ব্রিজ পর্যন্ত এটার আওয়াজটা আসতো, যার জন্য এই আওয়াজ কেউ শোনার কথা না। আর সে বলেছে 26শে মার্চ তার নামে ঘোষণা করেছে জিয়াউর রহমান, এটা সত্য। 27 তারিখে আবার বঙ্গবন্ধুর নামে ঘোষণা করেছে। এখানে ঘটনাটা হয়েছে প্রকৃত ঘটনা। যখন পাঞ্জাবিরা ঝাঁপিয়ে পড়েছে, জিয়াউর রহমান সহ, জিয়াউর রহমান তার দলবল নিয়ে, ইপিআররা এবং আর্মিরা কালুরঘাট ব্রিজের দিকে চলে গেছিল। তারা কালুরঘাট ব্রিজ পার হয়ে, তখন ব্রিজ একটাই ছিল, এই কালুরঘাট ব্রিজ, আর অন্য ব্রিজ ছিল না ওদিকে যাওয়ার। কালুরঘাট ব্রিজের কাছে গিয়েছিল। ওই এলাকার আওয়ামী লীগের নেতা ছিল মাইনুদ্দিন খান বাদল, এমপি হয়েছিল, জাসদের নেতা সে ছিল। তখন চট্টগ্রামের সবচেয়ে তরুণ সাহসী নেতা ছিল, আর সবচেয়ে পয়সাওয়ালা নেতা ছিল আখতারুজ্জামান বাবু। আখতারুজ্জামান বাবুর কোতোয়ালি থানার পূর্ব সাইডে তার বাড়ি, পাথরঘাটাতে। তারা ব্রিটিশ আমল থেকে তারা রাজ পরিবারের মতো এত অর্থশালী লোক ছিল। আখতারুজ্জামান বাবু চট্টগ্রামের মধ্যে তার বাসায় সবচেয়ে আওয়ামী লীগের। এই তখন তার বাসার মধ্যেই আওয়ামী লীগের নেতারা চিন্তা করলো যে 26শে মার্চের আগে, 26শে মার্চের সম্ভবত দুপুরবেলা তার বাসায় চিন্তা করলো যে একজন, সবাই মিলে চিন্তা করলো, একজন যদি আর্মির মেজরকে দিয়ে এই ডিক্লারেশনটা দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ এটা গ্রহণ করবে। আর অন্যদের কারো, আমাদেরকে কেউ সারা বাংলাদেশে কেউ চিনও না, এটা গ্রহণযোগ্য হবে না। তখন মাইনুদ্দিন খান বাদল ওখানে বলেছিল যে আমি দেখেছি কালুরঘাট ব্রিজের ওখানে যে আর্মি অফিসাররা আছে, আমরা ওখানে যেতে পারি। তখন তারা গাড়ি নিয়ে কালুরঘাট ব্রিজের কাছে গিয়েছে, গিয়ে তাদের আর্মিদেরকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ আমাদের মেজর আছে, আমাদের অফিসার আছে, জিয়াউর রহমান নাম। তখন ওখানে যে এই আওয়ামী লীগের নেতারা চট্টগ্রামের, তখন মেজর জিয়াকে বলল, ভাই আপনি যদি যে কালুরঘাটে বেতার কেন্দ্র ডিক্লেয়ার দেন, স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেন, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আপনি একটু আসেন। তাকে রাজি করে তখন জিয়াউর রহমানকে নিয়ে এসেছিল। জিয়াউর রহমান তখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। ঘোষণা দেওয়ার পর তখন সবাই বলেছিল, না আপনি তো এভাবে আপনি নিজের নাম না বলে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে আপনি ঘোষণা করেন। তখন আবার 27 তারিখে তিনি আবার বঙ্গবন্ধুর নামে ঘোষণা করেছে। এখানে মেজর ডালিম বলেছে, ভারত বলেছে। ভারতের সাথে তখন কারো এখানে যোগাযোগের কোনো অবস্থায় ছিল না, কারোর সাথে যোগাযোগ ছিল না। এই একটি কথা।
আর কালুরঘাট বললাম তো, কালুরঘাট বেতার কেন্দ্র। আর তখন শহরেও মানুষের রেডিও ছিল না। আমরা দেখেছি শহরের মধ্যে বিভিন্ন মোড়ে মোড়ে যখন হোটেলগুলো থাকতো, এই হোটেলগুলোর মধ্যে ক্যাশ বাক্সের সামনে একটা রেডিওর বড় রেডিও থাকতো। এটার এন্টিনার মধ্যে তার লাগিয়ে, বাহিরে তারটা লাগিয়ে তখন তা মানুষের বিবিসি, ভয়েস অফ আমেরিকা, শিলং, আকাশবাণী এগুলা শুনতো। এই সন্ধ্যা 7:30টার সময় এই দোকানের সামনে মানুষে জটলা বান্ধে বেঁধে এই খবরগুলা শুনতো। মানুষের বাসায় তখন রেডিও ছিল না। আর সে বলেছে যে নেত্রী পালিয়েছে, সে এটা নিয়েতে সে ক্রিটিসাইজ করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায় নাই। আপনারা দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে করে, ওই হেলিকপ্টার করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে কিন্তু নিজে পালিয়ে যায় নাই ব্যক্তিগত ইয়ে থেকে। সেনাবাহিনী তাকে পাঠিয়ে, শুধু তাকে না, এরপর আপনারা শুনেছেন 626 জন আওয়ামী লীগের নেতা আর্মি ক্যান্টনমেন্টে ছিল। তারা কোথায়? 2-4 জন ছাড়া কেউ তো নাই। সবাইকে তারা যেখানে ছিল তারাই তাদেরকে বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পালিয়ে যায় না। পালিয়ে গেছে কে? এই ডালিমরা পালিয়ে গেছে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর তারা বিমানে, কর্নেল রশিদ তার সাক্ষাৎকারে বলেছে যে বিমান, আমরা যখন তেজগাঁ থেকে বিমানে করে যাচ্ছি তখন ডালিমও ওখানে যেয়ে হাজির, যে আমিও আপনাদের সাথে যাব। তখন এই তারা পালিয়ে গিয়েছিল। এই যে পালিয়ে গিয়েছিল, এরপরে জিয়াউর রহমান তাদেরকে আর বাংলাদেশে আসতে দেয় নাই। আর ডালিমে যে কতগুলা তথ্য দিচ্ছে, ডালিমে যে একটা তথ্য দিল যে 3 লাখ লোক মারা গিয়েছে সারা বাংলাদেশে 9 মাসের যুদ্ধের সময়, আর 2 জন মহিলা। আর এই কথাটি একটা লজ্জাজনক কথা। তাদের 2 জন মহিলা কি তার মা বোন নির্যাতিত হয়েছে? কত বড় মিথ্যুক সে! সারা পৃথিবী